ট্রাম্পের শুল্ক নীতিতে অতিরিক্ত ভয় পাওয়ার কারণ নেই। বাংলাদেশ সঠিক পথেই আছে বলে মনে করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে যেন দূরে ঠেলে দেয়া না হয় সেদিকেও নজর রাখতে হবে সরকারকে। শুল্ক নীতির পাশাপাশি জ্বালানি সংকট, কাস্টমস কর্মকর্তাদের হয়রানি, খরচ সহ দেশে ব্যবসার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। রোকসানা আমিনের রিপোর্ট। মার্কিন শুল্কনীতি নিয়ে ঢাকা চেম্বারের সেমিনারে মূল প্রবন্ধ উত্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে সুযোগ হিসেবে দেখার পরামর্শ দেন তিনি। এত ভীত হওয়ার এত কিছু হাত পা কাঁপার দরকার নেই, কারণ হলেও ইউএস ট্রেজারি ডার্টি 15 কে আইডেন্টিফাই করেছে, বাংলাদেশ তার ভিতরে নাই। এটা আমাদের জন্য একটা স্বস্তির জায়গা, কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ডাইনামিক রোলিং প্ল্যান নিয়ে আমার আগাতে হবে এটার জন্য, এবং এটার ভিতরে বোথ পলিটিক্যাল, স্ট্র্যাটেজিক, ডিফেন্স এর সাথে ট্রেড, ডেভেলপমেন্ট সবগুলো একসাথে বিবেচনায় রাখতে হবে। বর্তমান সরকার এখন যে সমস্ত বিভিন্ন বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র হলেও যে সমস্ত সংস্কারের চেষ্টা করছে, সেই সংস্কারগুলোকে গতিশীল করতে হবে, সঠিক পথে রাখতে হবে। প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। আমাদের কিন্তু এনার্জি ব্যাকবোন ভেঙে গেছে। লেটস বি অনেস্ট, গত 10 বছরে আমাদের এনার্জি ব্যাকবোন ভেঙে গেছে। আমরা ইম্পোর্টটাকে চাইলেও অ্যাভয়েড করতে পারবো না। আপাত দৃষ্টিতে আমি কোনো রকম ডেভেলপমেন্ট দেখতেছি না। সো আমাদের আসলে ব্যবসায়ীদের এখন সবকিছু ছেড়ে একটা জায়গায় যাওয়ার দরকার। আমাদের পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি দেন 33% বেরোলো, 35% বাড়লো, এত ইউনিট এত হলো, পেলামই না তো বেরিয়ে লাভ কি? সেমিনারে বাণিজ্য সচিব জানান দ্বিপাক্ষিকভাবেই মার্কিন শুল্কনীতি মোকাবেলা করছে বাংলাদেশ। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।